হ্যালো এভরিওয়ান, আমি আজকে রান্না করব মুসুরির ডালের বড়া দিয়ে কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে তরকারি। এই দেখো, কুমড়োর ডাঁটাটা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর মুসুরির ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বাস এখন ভালো করে ধুয়ে টুয়ে এই যে মিক্সারে দিয়ে দিচ্ছি, মিক্সার করে নিচ্ছি। এই যে মিক্সার করে নিয়ে একটা বাটির মধ্যে এই যে ঢেলে নিচ্ছি মুসুরির ডালটা। তারপর এটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে, শুধু লবণ আর হলুদই দেবো, আর কিছুই দেবো না। লবণ আর হলুদ দিয়ে এই যে বড়াটা বানাবো। যে বসিয়ে দিলাম চুলাতে কড়াই, তারপর এখানে একেবারেই তেলটা দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেছে, এখন ছোট ছোট করে বড়াটা ভেজে নেব। এটার মধ্যে আর কিছুই দেইনি, শুধু লবণ দিয়েছি আর হলুদই দিয়েছি, আর কিছু দেইনি। এই দেখো ছোট ছোট করে এখন বড়াটা ভেজে নিচ্ছি। আগে বড়াটা ভাজবো, তারপর ওই আলুগুলো ভাজবো, তারপর তরকারিটা রান্না করব। তো বড়াটা ভেজে নিয়ে আগে এপিট উপিট লাল লাল করে বড়াটা ভেজে নেব। বড়াটা ভেজে নিয়ে তারপর আলুটা ভাজবো। চলো দেখতে থাকো রান্নাটা। আশা করছি তোমাদের রান্নাটা ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা এই রান্নাটা আগে খাওনি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব টেস্টি হয় রান্নাটা। তো এই যে কুমড়োর ডাঁটার নরম নরম ডাঁটাগুলো দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে, তবে নরম শক্ত সমস্ত কিছু মিলিয়েই দেবে, তাহলেই ডাঁটা খাওয়ার মজাটা ভালো লাগে। শুধু নরম নরম ডাঁটা হলে তো আর ভালো লাগে না, নরম শক্ত দুটোটাই মিলিয়ে দেবে। তো দেখো বড়াটা ভেজে নিয়েছি, এদিকে পিট উপিট লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আলুটা দিয়ে দিচ্ছি, তেলটা তো একেবারেই দিয়ে দিয়েছিলাম। বড়াটা ভাজার পর আলুটা ভাজছি লবণ হলুদ দিয়ে, আলুটা একটু ঢাকা দিয়ে তারপর ভাজবো। লাল লাল করে আলুটাও ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। তারপর তরকারিটা রান্না করবো, একদম সিম্পল রান্না। আর কি বলবো, গরমের জন্য তো মানে মোটামুটি ঠিকঠাকই রান্না, কারণ এত একটা তেল মশলা এরকম কিছুই এটার মধ্যে যায় না, হালকা পাতলাই রান্না। ভীষণ টেস্টি একটা রান্না, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। আর যারা খেয়েছো তারাও আমাকে কমেন্ট করে জানাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে এই যে দেখো ফোড়নে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে, তারপর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেটাই দিলাম। এখানে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটেই রান্নাটা মানে করা হয় এই রান্নাতে। বাটাটা দিলেও পারো না দিলেও পারো, আমি তো দিই না বাটা লঙ্কা গুঁড়ো, আমি ওইভাবে মাঝখান থেকে কেটেই দিই লঙ্কাটাই এই রান্নাটার মধ্যে। তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে মেথি ফোড়ন দিয়েছিলাম। তো মেথিটা ফোড়ন দিয়ে তারপরে এই যে দেখো ডুকাটা দিয়ে দিয়েছি, ডুকাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর লবণ হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি। এখন দেখো ডুকাটার মধ্যে থেকে জল উঠেছে, আর ডুকাটা একটু হালকা ভাজা ভাজা করছি, কিন্তু ঝোল দেবো, কিন্তু একটা পরে দেবো। আর বেশি ঝোল ঝোলও হবে না, এটা একদমই কি বলবো শুকনাই হবে। তো ঝোল দেবো পরে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য, আগে ডাঁটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন দেখো বড়াটা দেবো না, শুধু আলুটাই দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দুটোটাকেই একসাথে করে দিয়ে তারপর ঝোল দেবো একটু ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। আর বড়াটা একদম শেষে দেবো, নামানোর আগে, যখন ভালো করে ফুটে টুটে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন। তারপর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না একটু তো চিনি যায়, আর ডুগা ডাঁটা এইসবের মধ্যে তো একটু চিনি যায়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখো যে বাটিটার মধ্যে ডালটা মিক্সার করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, ডাঁটাটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর বড়াটা দেবো। এই যে দেখো ঢাকনা খুলে চলে এসেছি, ডুগা ডাঁটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ খেতে ভালো লাগে। তো আলুটা ভেঙে ভেঙে দিয়ে এই যে বড়াটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ফুটে উঠলেই বাস নামিয়ে নেব। একদম সিম্পল রান্না আমার প্রায় হয়েই এসেছে। এখন আলু ডাঁটা আর বড়া সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি, তারপর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর দেখতে পেয়েছো এটা একদমই ঝোল ঝোল হবে না, এটা শুকনাই হবে। এই যে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে, আর রান্নাটাও খুব দারুণ হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে। টাটা।